দিন দিন সেখানে সুবিধা বাড়তেছে, হোটেলের সংখ্যা বাড়তেছে, কিন্তু কষ্টও বাড়তেছে। বিশেষ করে আমি ঠিক 25 বছর আগে যখন উমরা করতে যেতাম, তখন তো বাইতুল্লাহর যে কোনো জায়গায় বসে ইবাদত বন্দেগী করা যেত, শুয়ে থাকা যেত, ইচ্ছে মতো জমজমের পানি পান করা যেত, কোথাও কোনো ধরনের জ্যাম ছিল না, থাকতো না। এখন আপনি উমরা করতে যান, একবার কোন রকমের তাওয়াফ করে বের হয়ে আসলে এরপরে তাওয়াফ করা কাবার চতুর্পাশে আশেপাশ দিয়ে তাওয়াফ করার সুযোগই হয় না। পুরা বাইতুল্লাহ ঘুরে রমাদানে কেউ যদি উমরা করে, বসার জায়গা পাওয়া যায় না। এরপরে আমাদের মনে আসে মাওলানা জুবাইর আহমদ সাহেব ওখানে অনেকদিন ছিলেনও। আমরা ঢাকা হোটেল নামে একটা হোটেল জানতাম, এখন যেখানে জমজম টাওয়ার গুলো আছে এটার পেছনে। ঢাকা হোটেলটা আমাদের কাছে দূরে মনে হইতো, ঠিক জমজম টাওয়ারের সাথে ঢাকা হোটেলটা। এখন দেখেন ঢাকা হোটেল থেকে নিয়ে একেবারে কুবরি পর্যন্ত, মেসপালা পর্যন্ত পুরো এলাকা খালি করে ফেলেছে। এই পরিমাণে লোকজন জমায়েত হয়, কোনোভাবে বের হওয়ার পথে বা ঢোকার পথে সামান্য একটু জ্যাম লাগলেই বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। মিনাতে আমরা বেশ কয়েকবার এই অবস্থা দেখেছি। এমন হয়, ঝুঁকি আছে, সুবিধাও বাড়ছে, কষ্টও বাড়ছে। এই জন্যই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা জীবনে একবার হজ ফরজ করেছেন। আগে এক ধরনের কষ্ট ছিল, এখন ভিন্ন রকমের কষ্ট। তবে আমি 2014-তে যখন হজ করি, তখন এমন কিছু ব্যবসায়ী ভাই ব্যক্তিদের পেয়েছিলাম যাদের অভিজ্ঞতা আমার খুব ভালো লাগছে। বাংলাদেশের একজন বড় ব্যবসায়ী সে বলতেছে, হুজুর হজের সফরে রওনা হওয়ার আগে 3 মাস আগে থেকে আমি অফিস থেকে বাসায় পায়ে হেঁটে যাই। বললাম কয় কিলোমিটার হবে অফিস থেকে বাসায়? 3 কিলোমিটার হবে। কেন? হুজুর যাতে হজের সফরে আমার হাঁটাহাঁটি করতে কষ্ট না হয়। 7 বার চক্কর লাগাবেন, তাওয়াফ করবেন, এরপরে সাফা মারওয়া আপনি সাই করবেন। কারো যদি হাঁটাহাঁটির অভ্যাস না থাকে, 7 বার তাওয়াফ করার পরে জীবন্ত লাশ হয়ে যাবে, সাই করতে পারবে না। 2 পায়ের চিপা দেখা যাবে রক্তাক্ত হয়ে যাবে, পা ফুলে যাবে, এত কষ্ট হবে। আমার তখন মনে হলো যে ওনারই অভিজ্ঞতাটা আসলে হাজী সাহেবদের দরকার। আমরা অনেকে শৌখিন আছি, আল্লাহ আমাদেরকে যথেষ্ট দিয়েছেন, তাও তো আপনাকে করতেই হবে। এবং সেটা যদি একটু রিল্যাক্সে করতে চান তো দূর দিয়ে করতে হবে। যত কাছাকাছি অবস্থান করে তাওয়াফ করবেন ততই আপনার কষ্ট হবে। আপনাকে তো সাই করতে হবে, শর্টকাট রাস্তা আছে, সেটা হলো চেয়ারে বসে করা, কিন্তু সেখানে হজের তৃপ্তি আপনি অনুভব করতে পারবেন না। শেষ হয়ে যাবে, মনে হবে যে কিছুই হয়নি, কি হজ করলাম এটা। কষ্ট করতে হবে, কষ্ট করার মানসিক প্রস্তুতি থাকতে হবে এবং শারীরিক সক্ষমতাও থাকতে হবে। আজকের এই কর্মশালার পর থেকে আমরা টুকটাক শারীরিকভাবে প্রস্তুতি এটা নিতে পারি, হাঁটাচলা করা, গরম সহ্য করা। এবার হয়তো এই সময়টাতে খুব বেশি একটা গরম না, জুন জুলাইতে প্রচন্ড গরম হয়, তারপর হঠাৎ কোনদিন গরম হতে পারে, প্রচন্ড গরম পড়তে পারে। এখন তো মাশাআল্লাহ আরাফাতে তাবু, মুজদালিফায় সম্ভব না, মুজদালিফায় তো তাবুই হয় না। আরাফার তাবুর ভেতর এখন এসি থাকে, আগে এসিও ছিল না। আমরা আবার ঠিক দুপুরে উত্তপ্ত বালিতে গিয়া তাবু থেকে বের হয়ে খোলা ময়দানে নামাজ আদায় করছি, ঘন্টার পর ঘন্টা দোয়া কান্নাকাটি করছি, ফ্যানও ছিল না। মনে হয়েছে যে জীবনে একবারের মতো হজে আসছি, প্রচন্ড গরম, ঠিক আছে, তাবুর ভিতরে বসে থাকলে কেমনে হবে।
তাবু ছেড়ে খোলা ময়দানে দাঁড়াইয়া ঘন্টার পর ঘন্টা। হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ, নাম শুনছেন নিঃসন্দেহে। হজের সফরে, এক সফরে হুজুর তাবু থেকে বের হয়ে খোলা মাঠে দাঁড়ায় নামাজের নিয়ত করলেন। হুজুরের অনেক মুরিদান ছিলেন, তারাও দৌড়ে গিয়ে হুজুরের পাশে দাঁড়াইছে, নামাজ পড়বে। নামাজ শুরু করছে, হুজুর নামাজ শেষ করতে করতে আবার পেছন খালি হয়ে গেছে, কিন্তু হুজুর সরে নাই। আমি আরবের যুবকদেরকে দেখেছি, বাঙালিরা যেখানে তাঁবুর ভেতরে থাকতে অভ্যস্ত হয়ে গেছে, ওখানে গিয়া আরবের যুবকেরা একটা কাপড় যেটা আছে বিছাই দিয়া আর নিচের এহরামের কাপড়টা রেখে সেখানে খালি মাঠে দাঁড়ায় নামাজ পড়তেছে, ঘন্টার পর ঘন্টা ইবাদত বন্দেগী করতেছে। সামান্য সময়, জোহর থেকে মাগরিব, এই সময়টাকে তো আবার হাসরের ময়দান মনে করতে হবে। তবে দুঃখজনক বিষয় হলো, আরাফার ময়দানে প্রচুর পরিমাণে হাদিয়া যায়। দেখবেন বিশাল বিশাল গাড়ি করে করে সৌদিয়ানদের পক্ষ থেকে হাদিয়া নিয়ে আসে। আপনি একটা আইসক্রিম চাইলে আপনাকে পুরো কার্টুন দিয়ে দিবে, একটা আপেল চাইলে পুরো কার্টুন দিয়ে দিবে। কেন জানেন? কারণ যারা নিয়ে আসছে শ্রমিকরা যত দ্রুত আপনাকে দিতে পারবে তারা দিয়ে চলে যাবে। কোম্পানির পক্ষ থেকে আসছে, সে একটা একটা করে দিয়ে বিলি করবে, এক ট্রাক, কত সময় লাগবে? আপনি মাথায় এক কার্টুন থাকলে আরেকটা কার্টুন চাপাইয়া দিবে। বিকেলের দিকে তাঁবুতে গিয়ে দেখি যে আপেলের মানে বাক্স আর আইসক্রিমের বাক্সের অভাব নাই। বললাম, এগুলো করলা কি তোমরা? হুজুর দিয়ে দিছি, কি করা? ঠিক আছে, এখন মাথায় লাও, চলো মুজদালিফায় হাঁটি। সম্ভব না যে ওই বস্তা নিয়ে মুজদালিফা পর্যন্ত হেঁটে যাবে। বিষয়টা কি আসলে, এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম। আপনার গাড়ি প্রস্তুত আছে, গাড়ি পর্যন্ত আপনাকে যেতে হবে। সৌদিয়ান ড্রাইভার, অনেক সময় মিশরি ড্রাইভাররা একটু ঝামেলা হলে সামনে যেতে চায় না, এখানে ব্রেক করে বসে থাকে। আপনাকে ওই পর্যন্ত কি করতে হবে? হেঁটে যেতে হবে। প্রথমত শারীরিক সক্ষমতা তৈরি করা, টুকটাক হাঁটার অভ্যাস করা। হুজুর, আমরা তো মাহুর যারা আছি তাদের এই চেষ্টা করার দরকার নেই। তারা ওখানে মাহুর যারা, তারা সেখানে হুইল চেয়ার ব্যবহার করতে পারে, সহযোগী পাশে রাখতে পারে। আমি জোয়ান মানুষ, আমার বয়স 50 থেকে 60। বাংলাদেশের যাদের ফিটনেস আছে, 60 বছরের মানুষও 60 কিলোমিটার দৌড়াইতে পারবে, কিন্তু মনে করে যে এখান থেকে সব ওখানে মনে হয় গাড়িতে হয়ে যাবে। ঠিক যে বাইতুল্লাহর চত্বরটা পার হয়ে এরপরে আপনি যদি আন্ডারগ্রাউন্ড দিয়ে বাইতুল্লাহ প্রবেশ করেন কিংবা দোতলা দিয়ে প্রবেশ করেন, এরপরে যে সেহেন কাবার চত্বর, এই চত্বরটা আপনি যদি ঘোরাফেরা করেন, আপনার কয়েক কিলোমিটার হাঁটা হয়ে যাবে। আর যদি প্রচন্ড গরম হয়, দেখবেন যে পুরা শরীর থেকে একেবারে ঝর্ণার মতো ঝরঝর করে পানি পড়তেছে। এই সময়টা খুব বেশি দিন না। আপনি প্রথমে যাবেন, যাওয়ার পরে আপনি উমরা করবেন, একটু কষ্ট হবে, এরপরে একদিন রেস্ট নিলে এটা কেটে যাবে ইনশাআল্লাহ। হজের সময়টাতে আপনি মিনায় যাবেন, মিনা থেকে আরাফায় যাবেন, আরাফা থেকে মুজদালিফা হয়ে আপনাকে আবার মিনায় আসতে হবে। সেখানে 3 দিন কি করতে হবে? কঙ্কর নিক্ষেপ করতে হবে। এই সময়টাতে আপনার একটু কষ্ট হবে। এই সময়টাতে যেহেতু সেখানকার আবহাওয়া আমার জন্য হয়তোবা আমার অনুকূলে হবে না, অনেকের ঠান্ডা লেগে যায়, জ্বর এসে যায়। আর ঠান্ডা জ্বর লাগলে দেখা যাবে আর কিচ্ছু ভালো লাগে না, খাবার দাবার ভালো লাগে না, এরপরে ঘুমও আসে না। বাইরের তাপমাত্রা থাকবে 41 থেকে 47 ডিগ্রি সেলসিয়াস। আবার ঠিক আপনি যখন রুমের ভিতরে ঢুকবেন, দেখবেন যে 16 দেয়া আছে এসি, কম্বল ছাড়া ঘুমাইতে পারবেন না। একটু সতর্ক হওয়া, নিজেকে একটু শারীরিকভাবে কি করা, তৈরি করা। এত কিছু কেন করব? আসলে এই জন্যই করব যে হজ আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে বান্দার একটা মহব্বতের সম্পর্ক তৈরি করে দেয়, এবং চূড়ান্ত একটা মহব্বতের ইবাদত হজ। এটা শুরু হয়ে যায় রমাদান থেকে। রমাদানে বান্দা না খেয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করে। পরে বান্দাকে বলা হয়, আরে তোমার মহল্লায় তো আল্লাহর ঘর আছে, যাও না, সেখানে গিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক একটু দৃঢ় করো।
মহল্লার মসজিদে সে গিয়ে এতেকাফে বসবে, তাতে তার মন ভরবে না, মনে হবে যে কোথাও যেন তার তৃষ্ণা নিবারণের মতো কোনো কিছু আছে। এবার তার শাওয়াল থেকে হজের প্রস্তুতি শুরু হয়ে যাবে, আল্লাহর ঘরে যাবে, সেখানে কি করবে? আল্লাহকে ডাকবে, কান্নাকাটি করবে। একটা প্রেম ভালোবাসা নিয়ে দৌড়াইয়া মানুষ বাইতুল্লাহ যায়। একটা চূড়ান্ত একটা জায়গা দুনিয়াতে যেখানে মানুষ আল্লাহকে সবচাইতে কাছে থেকে ডাকতে পারে, আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে ডাকতে পারে। আমার হাতে আসলে দীর্ঘ সময় নেই, তবে এটা মনে করার কোনো কারণ নাই। আল্লাহ শুধুমাত্র বাইতুল্লাহর আশেপাশেই থাকে, মুমিনের সাথে আল্লাহ সব জায়গায় থাকে। আমার মহল্লার মসজিদে আমরা আল্লাহকে পাবো। বাকি এটা একটা প্রেম ভালোবাসার নিদর্শন, নমুনা, এটা একটা শিক্ষাও বটে। আমরা সেখানে যাই, প্রেম ভালোবাসার একটা দৃষ্টান্ত বা নমুনা। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রেম ভালোবাসা পাওয়ার জন্য কিছু ত্যাগ এবং কুরবানি দেই। যাই হোক, যেহেতু সফরে নানা রকমের অভিজ্ঞতা আপনাদের হবে, তখন আপনারা ওই হাদিসটাকে সামনে রাখবেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ কবুল যদি হয়, কবুল হজ, তার পুরস্কার হচ্ছে একমাত্র জান্নাত। দ্বিতীয় হাদিসটা মনে রাখতে হবে, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক। আল্লাহর জন্য হজ করে, হজে সে অশ্লীল বাক্য বিনিময় করে না এবং গুনার কাজেও লিপ্ত হয় না। রাজআকা ইয়াউমিন ওয়ালাদাত উম্মু, সে ফিরে আসবে ওই দিনের মতো যেদিন তাকে তার মা জন্ম দিয়েছে। নবজাতকের কোনো গুনাহ নাই। হাজী সাহেব যখন হজ করে ফিরে আসবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সব গুনাহ মাফ করে দেবেন। ব্যাপার হলো ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক। হজে কি কেউ অশ্লীল বাক্য বিনিময় করে? হাদিসে এই কথা কেন বলা হলো? যদি সে অশ্লীল বাক্য বিনিময় না করে, যদি সে গুনাহের কাজ না করে, বাইতুল্লাহ যেভাবে এখানে সওয়াব আর সওয়াব, 1 রাকাত নামাজ তো 50,000 রাকাত নামাজের সওয়াব। 1 রাকাত নামাজ, কেউ কেউ বলেন 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। আপনি কতদিন 1 লক্ষ রাকাত নামাজ পড়তে পারবেন? সওয়াব যেমন আসে, আল্লাহ মাফ করুক, হজ পারফর্ম করা, হজ পালন করা কিছু বিষয়ে নারী পুরুষ আবার একসঙ্গে হয়ে যায়, মুখোমুখি হয়ে যায়। হাকিম, আমাদের করাচির হযরত হাকিম আখতার সাহেব, উনি বলতেন, দেখো সবাই হজ করতে এসে কিন্তু সওয়াব কামাই করে যায় না, কেউ কেউ গুনাহ কামাই করে যায়। সব হাজিয়া, নারী পুরুষ সব আল্লাহর মেহমান। কোনোভাবে এমন যেন না হয় আল্লাহর কোন মেহমানের প্রতি আমার কুদৃষ্টি নিক্ষেপ হয়। বাইতুল্লাহর সফরে দেখবেন আপনি, আমার একবার এমন হয়েছে, আমি আমার চশমা বুকে নিয়ে তেলাওয়াত করতেছি, ঠিক আমার কোলের উপরে রেখা, এর উপরে কোরআন শরীফ রেখে আমি তেলাওয়াত করতেছি। একজন পিছন দিক থেকে আইসা ঠিক আমার এখানে পাড়া দিছে। চিন্তা করেন, কল্পনা করা যায়, দিয়ে আমার কোলে রাখা চশমা ভেঙে ফেলছে। বাংলাদেশে হলে তো কোনোভাবেই এটা ধৈর্যের ভেতরে থাকতো না। মনে পড়ছে উনিও আল্লাহর মেহমান, চলো মাফ করে দিই। প্রথম কথা হলো, নারী পুরুষ পরস্পরের প্রতি বদনজর, অসৎ দৃষ্টি দেওয়া যাবে না। রেকর্ড হচ্ছে, সব কথা বললে আবার রেকর্ডে কোন কথা কেমন শোনা যায়। পৃথিবীর সব ধনী ফ্যামিলির লোকেরা সেখানে হজ উমরা করতে আসে, আবার আসে মধ্যপ্রাচ্যের, এমনকি ফিলিস্তিন, সিরিয়া, নানা দেশের লোকজন। আমাদের বাঙালিদের চেহারা এবং বাঙালিদের আকার আকৃতি চেয়ে তাদের আকার আকৃতি, চেহারা, গায়ের রং অনেক ডিফারেন্স থাকে। ঠিক ওই আলোতে অনেকে আবার চাঁদের মতো সুন্দরও দেখায়। মনে করতে হবে যে আল্লাহর মেহমান, তার দিকে আমি কুদৃষ্টি দিতে পারবো না, দৃষ্টি পড়ে গেলে দৃষ্টি অবনত করে ফেলবো। হজর সফরে এটা হয়ে যায় একটা একরকমের গুনাহ। দ্বিতীয়, ঝগড়াঝাটি করা,
ফালাম ইয়াফসুক। সফরে মানুষ এমনি ক্লান্ত থাকে এবং মেজাজ তার একটু বিগড়ায় থাকে, সামান্য একটু 19-20 হলেই মনে হয় যে ধরে ফেলি, ঝগড়া করে ফেলি। এই ঝগড়াঝাটি থেকে নিজেকে যতটা সংবরণ করা যায়, তাহলেই রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, আমি যখন ফিরবো তো নবজাতক হয়ে ফিরবো, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা নবজাতকের মতো নিষ্পাপ বানিয়ে আমাকে ফিরিয়ে আনবেন। কথা তো লম্বা দীর্ঘ বলা দরকার। আমি বলি যে মানসিক প্রস্তুতি থাকতে হবে যে হজের সফরে কষ্ট আছে। এরপরে আল্লাহ দয়া করে আমাদের হজের মূল দিনগুলোতে যতটা আমাদের জন্য কষ্ট কি করেন, কমিয়ে দেন। সেটা আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব। আর নিজেরা কখনোই কোনো অশ্লীল বাক্য কিংবা গুনাহ থেকে নিজেকে সফরটা থেকে রাখতে হবে, মুক্ত রাখতে হবে। তাহলে দেখা যাবে আমাদের হজের সফর এবং চূড়ান্ত যেটা লাইসা জাযাউন লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ, হাজির অন্য কোনো পুরস্কার নাই জান্নাত ছাড়া, মানে সে জান্নাত পেয়ে যাবে। আল ওয়াসি ট্রাভেলস শুধু আমাদের আত্মীয় স্বজন এই জন্যে না, আত্মীয় স্বজন হওয়ার আগে থেকেই মাওলানা আব্দুল গফফার যে এই আল ওয়াসির পেছনে মেহনত করতেছেন। মাওলানা জুনায়েদ গুলজার সাহেবকে দেখলাম আমি, কই বন্ধু মানুষ, মাওলানা জুনায়েদ গুলজার সাহেব কাজ করতেছেন। তারপরেও আমার নির্দেশনা বা নসিহত কঠোর জায়গা থেকে থাকবে, যেটা মাওলানা জুবায়ের আহমদ সাহেব বলেছেন, ততটুকুই বলবো যতটুকু করার সক্ষমতা আছে, বাড়িয়ে বলবো না। তাহলে দেখা যাবে হাজী সাহেবদের মেজাজ প্রথম দিনে নষ্ট হয়ে যাবে। আবার হাজী সাহেবরাও এতটা প্রত্যাশা করবেন না যতটা আসলে কোনো ট্রাভেলস এজেন্সির পূরণ করা সম্ভব না। এগুলো অনেক সময় ডিফারেন্স হওয়ার অনেক কারণও থাকে, অনেক ক্যাপাসিটি থাকে, বা যার সাথে চুক্তিবদ্ধ হয়েছে তার ক্যাপাসিটি থাকে। মুআল্লিমও সব কি হয় না, একই রকম হয় না। কিছু সেবা তো থাকে মুআল্লিমদের হাতে, কিছু সেবা থাকে সৌদি সরকারের হাতে, আবার কিছু সেবা থাকে নানা রকমের সংস্থা বা সংগঠন করে করে যারা নানা রকমের সেবাগুলো দিয়ে থাকে, খাবার দাবার। এটা অনেক ক্ষেত্রে অনেকের কৌশলের কারণে কিংবা যাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে তাদের কোনো ধরনের কৌশলের কারণে কম বেশি হয়। আবার সেটা যে ইচ্ছাকৃত কোনো এজেন্সি করে না তেমনও না, করে। সেক্ষেত্রে আমি ওয়াসি ট্রাভেলসকে বলবো, যেটা মাওলানা জুবায়ের সাহেব বলেছেন, ততটুকুই বলবো আমরা যতটুকু করতে পারি। এরপরে হাজী সাহেবরা যদি বুঝে শোনে, আর যার আমার সঙ্গে যাওয়ার তাকদিরে থাকবে সে যাবেই, সে আমাকে এড়িয়ে অন্য কোথাও যেতে পারবে না। আমরা এই বিশ্বাস রাখবো। আপনাদের কাছে দোয়া চাই। আপনারা খুব সহজেই হয়তো হজের সফরে রওনা হবেন, সফরে দোয়া করবেন। হজের সফর অনেকটা পরকালের সফরের মতো। এখন আমরা হুট করে চলে যাই, তারপরেও 40 দিন 45 দিনের সফর একটা। এক এক সফরে হাজার হাজার হাজী সাহেবদের ইন্তেকাল হয়ে যায়, হাজার হাজার হাজী সাহেবদের। হতে পারে এই সফরটা আমার শেষ সফর, অর্থাৎ পরকালের সফর, দুনিয়ার শেষ সফর হতে পারে। আগেরকার হাজী সাহেবরা ওসিয়তনামা লিখে যেতেন, অনেকে সম্পদ বন্টন করে ছেলে মেয়েদের মাঝে তারপরে যেতেন। আমরা আমাদের আত্মীয় স্বজন, আমাদের ভাই ব্রাদার সবার কাছ থেকে এইভাবে বিদায় নিব, হতে পারে এটা আমার জীবনের দুনিয়ার সফরের শেষ সফর। তাদের কাছ থেকে দোয়া নিব। প্রত্যেক আত্মীয় স্বজন মুসলমান ভাই মুসলিমদের কাছ থেকে আমরা দোয়া নিয়ে যাব। আল্লাহ যদি ফিরে আনেন আলহামদুলিল্লাহ, আর যদি আমাদের কি হয়ে যায়, সেখানে ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা মক্কা কিংবা মদিনার সাহাবাদের কোনো গোরস্থানে কবরস্থানে আমাদের দাফনের ব্যবস্থা করে দিবেন। এই জন্য এই সফরটাকে আমরা আমাদের জীবনের শেষ সফরও মনে করতে পারি, এবং এই সফরটাকে কাজে লাগাই আমাদের দুনিয়া থেকে বিদায়ের একটা চূড়ান্ত ক্ষণ, যেটা আমার ইমানের সঙ্গে মৃত্যু হবে, এই ক্ষণটার অপেক্ষায় থাকতে পারি। আমরা দোয়া চাই আপনাদের কাছে, আপনারা যাবেন। আমরা যদি যেতে পারি, হয়তো বা আল্লাহ তৌফিক দিবেন আমরাও যাব। এবং আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যেটা মনে করি যে নিজেকে সংযত রাখা, নারী পুরুষ চলাচল থাকে অবাধ,
নিজেকে সংযত রাখা, নিজেকে সংযত রাখা, নিজেকে সংযত রাখা। দ্বিতীয়ত অশ্লীল বাক্য বিনিময়, ঝগড়াঝাটি, এগুলো থেকে বিরত থাকা। ধৈর্য, ধৈর্য, যতটা ধৈর্য দিতে পারবো আমরা ততই আমাদের কি হবে, হজের সফর সুন্দর হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সফরকে পরিপূর্ণ সফলতা দান করুন। আল ওয়াসি ট্রাভেলস তারা যেন আপনাদের ঠিকমতো সেবা দিতে পারে, খেদমত করতে পারে। যেহেতু তারা খেদমত করতেছে, তাদের এই খেদমতও টিকিয়ে রাখার জন্য তাদের একটু আর্থিক মুনাফা বা লাভের দরকার আছে, কিন্তু সেটা যেন হয়, নিয়ত যেন থাকে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি থাকলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আর্থিক যে একটু প্রয়োজন হয় এই ধরনের সফর বা কাজে বা ট্রাভেলস এগুলো টিকিয়ে রাখার জন্য, সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তাদেরকে ভরপুর দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল